শাক তো আপনারা সবাই খেয়েছেন। তো কলমি শাক অথবা বর্মা শাক, যেই শাকই হোক না কেন, এইটা এই যে আমি যে শাকটা নিয়েছি, এখানে কলমি শাক আছে আর ছেঁচি শাক আছে, ওইটাকে বর্মা শাক নামেও অনেকে জানে। তো আজকে শাক ভাজা তো সবাই খেয়েছেন, তো আজকে আমি একটা নতুন রেসিপি করছি। এটা আমার নিজস্ব পার্সোনাল, এটা জাস্ট একটু ট্রাই করছি কেমন হয়। পকোড়া তো অনেক রকমই খেয়েছেন, আজকে আমি করতে চলেছি শাকের পকোড়া। দেখা যাক কেমন হয়। প্রথমে বেসন নিয়ে নিয়েছি, বেসনে সব রকম মশলা একটু দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কা, জিরে সব রকমই দিয়ে দিচ্ছি, কালো জিরে সব কিছু দিয়ে, আদা রসুন লঙ্কা পেস্ট করা ছিল সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে ব্যাটারটা মিক্স করে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু থিকই হবে, বুঝতেই পাচ্ছেন। অতিরিক্ত পাতলা হয়ে গেলে কিন্তু ঠিকভাবে ভাজা যাবে না পকোড়াটা। হ্যাঁ, এখানে আমি কড়াতে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি, আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন, তো সর্ষের তেলে টেস্টটা একটু ভালো হয়। তো এইভাবে আমি শাকগুলোকে ব্যাটারে ভালো করে মানে মাখিয়ে নিয়ে এইভাবে আমি কড়াতে দিয়ে দিচ্ছি। তো এখানে শাকগুলোকে কুচিয়ে ভালো করে ব্যাটারে মিক্স মানে মাখিয়ে নিয়েও এটা পকোড়া করা যায়। তো ওইভাবে না করে মানে শাকের যে ডগগুলো, ওই ডগগুলোকে ব্যাটারে ভালো করে মানে মাখিয়ে নিয়ে ব্যাটারটা এইভাবে ভাজছি। তো এতে পুরো শাকটাই ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর খেতেও খুবই টেস্ট হয়েছিল। তো এই যে আমার সব কিছুই হয়ে গেছে, তাই আমি পকোড়াগুলোকে এবার তুলে দিচ্ছি। পকোড়াটা খেতে খুবই ভালো হয়েছিল, তো আপনারাও ঘরে একবার ট্রাই করে দেখতে পারেন। তো এটা বিকেলের জলখাবার হিসেবে মানে চায়ের সাথে এই পকোড়াটা বেশ ভালোই লাগছিল, তো আপনারাও ঘরে একবার ট্রাই করবেন। থ্যাংক ইউ।